বন্ধুরা, আজকের আমি সম্পূর্ণ নিরামিষভাবে আমড়া দিয়ে টকের ডালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের এই নিরামিষ টকের ডালের রেসিপিটা কীভাবে করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমড়া দিয়ে টকের ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমড়া, আর নিয়ে নিয়েছি, যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করব সেই কারণে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটা দিয়ে টকের ডালটা আমি বানাবো। সবার আগে আমি মুগ ডালটা ধুয়ে নেব। আমি আমার এখানে প্রয়োজন মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন মতো মুগ ডাল নিয়ে নেবেন। এটা যে কোনো নিরামিষ দিনে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এমনকি ঠাকুরের ভোগেও এরকম টকের ডাল করে নিবেদন করা যেতে পারে। মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মুগ ডালটা সেদ্ধ করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে জল দিয়ে দেব। এই আমড়া দিয়ে ডাল বানানোর জন্য মুগ ডালটা ভাজার কোনো দরকার নেই। জল এদিকে গরম হয়ে গেছে। এই জলের মধ্যে ধুয়ে রাখা মুগ ডালগুলো তুলে দেব। মুগ ডাল এদিকে সেদ্ধ হতে হতে আমি আমড়াগুলো কুটে নেব। আমড়াগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব খোসাগুলো। এই সময় প্রচুর পরিমাণে বাজারে আমড়া পাওয়া যাচ্ছে। আমড়ার এই সময় টকের ডাল কিংবা আমড়া দিয়ে পোস্ত একটা রেসিপি করা যায়, সেটাও খুব ভালো লাগে খেতে। শেষ পাতে যদি এইভাবে আমড়া পোস্ত করে খাওয়া যায়, ওই রেসিপিটা খুব ভালো লাগে। আমড়াটা খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটা দু টুকরো করে নেব। আটিটা একটু পাকা হয়ে গেছে। আমড়ার আটিটা যেহেতু খুব পাকা হয়ে গেছে, কাটা যাচ্ছে না, তো গোটা গোটাই আমি রেখে দেব। এইভাবেই আমি সব আমড়াগুলো ছাড়িয়ে, শুধু ছাড়িয়েই নিতে হবে। এদিকে ডালটাও দেখে নেব। ডাল ফুটে গেছে। এই যে ডালের চারপাশ দিয়ে যে ডালের ফেনাগুলো বেরিয়েছে, এগুলো তুলে ফেলে দিতে হবে। এগুলো হচ্ছে ডালের ময়লা, এগুলো তুলে ফেলে দিতে হয়। ডালের ফেনাগুলো ফেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ডালটা আমি সেদ্ধ হতে দেব। আমরা ছাড়িয়ে নেওয়ার পর ডালটাও দেখছি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালটা ঢেলে নেব। ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এরপর এই কড়ার মধ্যে জল দিয়ে দেব। কড়াটা ধুয়ে নেব, আর অমনি জলটা, এই কড়া ধোয়া জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে ডালে দেব। কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই জলটা এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। জলটা বেশ ভালো করে ফুটে গেছে। এই জলটা এবারে আমি ডালে দিয়ে দেব। এরপর এই ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা ভালো করে ডালের সাথে মিশিয়ে দেব। এরপর ফোড়নের জন্য কড়াতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। ফোড়নের মশলাটা একটু নেড়ে দেব।
এরপর এর মধ্যে দিয়ে দেব আমড়াটা একটু 2 মিনিটের মতো একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডাল, এরপর এর মধ্যে দিয়ে দেব চিনিটা দিলে টকের ডালের টেস্টটা খুব ভালো আসে। দিয়ে এবারে আমি ভালো করে ফুটিয়ে নেব, 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। ডালটাও ফুটে গেছে। টকের ডালটা 2 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে ঢেলে নেব। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমড়া দিয়ে টকের ডাল একদম রেডি। বন্ধুরা, আমার আজকের এই আমড়া দিয়ে টকের ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।